আমাদের রাস্তায় বর্তমানে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে, ক্যান্সারের মতো। এটি যে দৃষ্টিগত ব্যাপারটা লাগছে, যে সংস্কার প্রক্রিয়া, এটা অনেক লেংদি প্রসেস হয়ে গেছে। না, আমি যদি একজন সংসদ সদস্য হই তাহলে আমাদের দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে 30 থেকে 40 ভাগ নতুন ভোটার, যার মধ্যে বেশিরভাগই তরুণ। তরুণ ভোটাররা কি ভাবছেন? এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন তারণের ভাবনায় ফেনী 3 থেকে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। আমি নতুন ভোটার হিসেবে আমার অনুভূতি অনেক ভালো। এখন আমার খুশি হচ্ছে যে আমি নিজের ভোটটা নিজে দিতে পারবো। ইতিপূর্বে আমরা যারা ভোটার ছিল, আমাদের বাচ্চা ছাড়া যারা ভোটার ছিল, ওনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারতো না। এখন আমরা আশা করছি সামনের নির্বাচনে আমরা সবাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আমরা সবাই নিজের ভোট নিজে দিতে পারবো। এই জন্য আমরা খুবই আনন্দিত, এটা নিয়ে আমরা অনেক আশাবাদী। ভাই, সবাই তো চাই একজন শিক্ষিত মানুষ সংসদ সদস্য হোক, সমাজসেবক এবং দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত এরকম একজন সংসদ সদস্য হোক। এবং অনেক সময় মনে করেন হে যদি নিজে দুর্নীতিবাজ হয় অথবা চাঁদাবাজ হয়, অশিক্ষিত হয়, তাহলে তো জনগণ তার কাছে কিছু আশা করে না। আমরা চাই একজন শিক্ষিত মানুষ, সমাজসেবক মানুষ আমাদের সংসদ সদস্য হোক। আমি একজন নতুন ভোটার, তাই আমি মনে করি নির্বাচন সুস্থই হবে। এখনো প্রশাসনের যে অবস্থা, যে কার্যক্রম, এই অবস্থা দিয়ে নির্বাচন কখনো সুস্থ হবে না। আমি মনে করি যদি প্রশাসন তাদের কার্যক্রম আরো কঠোর করে এবং নির্বাচনমুখী কাজ করে, নির্দিষ্ট রোডম্যাপ করে, তাহলে আমি মনে করি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমার এমপির কাছে এটাই প্রত্যাশা, আমাদের ফেনী জেলার 6টি উপজেলার মধ্যে শুধু সোনাগাজীতে কোনো গ্যাসের লাইন নেই। আমার এমপির কাছে এটাই প্রত্যাশা থাকবে যে উনি গ্যাসের লাইন সোনাগাজীতে আনুক। তারপরে আমাদের আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল হইতেছে শোনা যাইতেছে, কিন্তু এটা দৃশ্যমান না। এটা দৃশ্যমান হোক, এটার হাত ধরেই সোনাগাজীর বেকারত্বের হার কমুক, তরুণের বেকারত্বের হার কমুক, এটাই আমার প্রত্যাশা। আমরা চাই আমাদের পররাষ্ট্রনীতির অনুযায়ী, সংবিধান অনুযায়ী সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে সেটি হতে হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো ভারত নির্ভর নতজানু পররাষ্ট্রনীতি আমরা চাই না। যদি সংস্কারের কথা বলেন, তার প্রথমত দুর্নীতি, আমাদের রাস্তায় বর্তমানে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে, ক্যান্সারের মতো এটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রথমত এই দুর্নীতি আমাদের মোকাবিলা করতে হবে এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে হবে। বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন ধরে স্বৈরাচার যে বিস্তার লাভ করেছিল, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে 5ই আগস্ট এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সর্বপ্রথম জুলাই সনদটি বাস্তবায়ন করা দরকার এবং যারা জুলাই আন্দোলনে শহীদ হয় তাদের পরিবারকে পুনর্বাসন এবং সর্বোচ্চ নিরাপত্তা দেয়া, পাশাপাশি যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করা। পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই, 71-এ যে মুক্তিযুদ্ধের পর ভুয়া মুক্তিযুদ্ধ সৃষ্টি এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে কোটা প্রথা, তারপর তাদের নাতিপুতিদের যে একটা কোটা এবং যে ভাতা নিয়ে যে একটি তালবাহানা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে অপরাজনীতি, আমরা জুলাই নিয়ে এটি চাই না। আমরা চাই জুলাই আন্দোলন বাংলাদেশে যে সাম্যর জন্য করা হয়েছিল, এই সাম্য এবং ন্যায় বিচার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আমি আমার ভোট অবশ্যই নিজের পরামর্শে দিব, মানে আমার যাকে খুশি তাকে দেব। এখন যুগটা হচ্ছে জিনজির, যেহেতু বর্তমান যুগে আমরা সব কিছুই বুঝে শুনে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দেব। বাংলাদেশের তার অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই মুহূর্তে বাংলাদেশের দরকার ছিল এরকম একজন সর্বজন স্বীকৃত ব্যক্তি, একজন গ্রহণযোগ্য ব্যক্তির কাছে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটা দেওয়ার দরকার ছিল। অবশ্যই তিনি ওই দায়িত্বটা নিয়েছেন, এটা আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে ভঙ্গুর দশার মধ্যে ছিল, ওই অবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারে ওই অবস্থা থেকে উন্নতির দিকে নিয়ে গেছে। এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে দৃষ্টিগত ব্যাপারটা লাগছে, যে সংস্কার প্রক্রিয়া, এটা অনেক লেংদি প্রসেস হয়ে গেছে। আর নির্বাচন প্রক্রিয়াটা অনেক লেংদি প্রসেস হয়ে গেছে। এই জিনিসটা আমি চাই যে বাংলাদেশের সর্বজন স্বীকৃত ব্যক্তি উনি, আমি চাই যে বাংলাদেশে একটা সুস্থ অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে উনি। এবং কারণ হচ্ছে এই বিষয়টা বাংলাদেশের অনেকদিন নির্বাচন না থাকার কারণে, নির্বাচন না হওয়ার কারণে মানুষের মনে কৌতূহল জাগতেছে যে নির্বাচন আদৌ কি সম্ভব হবে কিনা, নির্বাচন আদৌ কি যথাসময়ে হবে কিনা। এই নির্বাচনটা
যথাসময়ে দেওয়ার জন্যই আমি তার কাছে বিনীত অনুরোধ জানাবো। আমরা এখন মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারছি না। আমি যদি একজন সংসদ সদস্য হই তাহলে আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চাই, তারপর বাকি কিছু। দর্শক, এতক্ষণ শুনছিলেন ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা আসনের তরুণ ভোটারদের ভাবনা, যেটি আগামীর রাষ্ট্র গঠনে সহায়ক হবে। ফেনী থেকে ওমর ফারুক, NTV অনলাইন।